কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এর মধ্যে নোয়াখালীর ৬ আসনে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের স্ত্রী ও অনুসারীদের ওপর হামলার ঘটনা হয়েছে। মেহেরপুরে ভোট কেন্দ্রে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। এছাড়া ভোটকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ সহ সারা দেশে বেশ কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা হয়েছে। বিস্তারিত সেলিম মালিকের ডেস্ক রিপোর্টে। নোয়াখালী ৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের স্ত্রী ও তার ভাইসহ কয়েকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। তারা দাবি করেন বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। মেহেরপুরে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটার যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে জামাত ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হয়েছে। মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দির একটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। কিশোরগঞ্জের বাজিতপুরে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এদিকে গোপালগঞ্জ পৌর এলাকার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ককটেল বিস্ফোরণে ২ আনসার সহ ৩ জন আহত হয়েছে। পঞ্চগড় ১ আসনের অটোয়ারী উপজেলায় নমুনা ব্যালট পেপার সহ উপজেলা যুব শক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবুকে আটক করে ৩ বছরের কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা করেছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। গাজীপুরের কাপাসিয়ায় চাঁদপুর স্কুল ভোট কেন্দ্রে বিএনপি ও জামাতের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনায় দুই পক্ষের ৪ জনকে ২ বছর করে কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন সরাইল আশুগঞ্জের সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় যৌথ বাহিনী। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি।